আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আল্লাহর মতো তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই দুনিয়াতে মানুষ জাতিকে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মাখলুক হিসাবে সৃষ্টি করেছেন। কাররামনা বনি আদম বলেছেন, আদম সন্তানকে সম্মানিত করেছেন। সম্মান অকারণে হয় না, সম্মান নির্ভর করে দায়িত্বের উপর। যার দায়িত্ব বেশি হয় তার সম্মান বেশি হয়। সম্মানের মধ্যে কম বেশ হয় দায়িত্বের কারণে। আল্লাহ পাক মানুষকে একটা দায়িত্ব দিয়েছেন, অন্যান্য মাখলুকাতকে দায়িত্ব দেন নাই। অন্যান্য মাখলুকাত তাদের দায়িত্ব না থাকার কারণে তাদের থেকে বেশি সম্মানিত করেছেন মানুষকে, কেননা মানুষের দায়িত্ব আছে। মানুষের দায়িত্ব কি? ইবাদত। ইল্লা লিয়াবুদু। মানুষের দায়িত্ব কি? খেলাফত। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ইবাদত আর খেলাফত এই দুইটা হলো মানুষের দায়িত্ব। এই দায়িত্বের কারণে মানুষের সম্মান সমস্ত সৃষ্টির উপর। যত সৃষ্টি আছে সব মানুষের জন্য। আল্লাযী জাআলা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি হয়েছে সব মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। মানুষ না থাকলে কোনো মাখলুকাতের ক্ষতি নেই, কিন্তু কোনো একটা মাখলুকাত না থাকলে মানুষের ক্ষতি। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, মানুষ না থাকলে সূর্যের কোনো ক্ষতি আছে? সূর্য না থাকলে মানুষের উপায়। তাহলে বোঝা গেল মানুষের জন্য সূর্য আর সূর্যের জন্য মানুষ। মানুষের জন্য সূর্য, মানুষের উপকারের জন্য সূর্য সৃষ্টি করা হয়। সূর্যের কোন উপকারের জন্য মানুষ সৃষ্টি করা হয়। এই সূর্য চন্দ্র তো আসমানে, এটা বাদই দিলাম। জমিনের কথা বলুন, জমিনে যদি একজন মানুষ না থাকে, গরুর কোন ক্ষতি আছে? গরুগুলো পূর্ণ হয়ে গেছে। বনের পশু আর গৃহপালিত পশু, এর মধ্যে বনের পশু যেটা গৃহপালিত না, মানুষ লালন পালন করে না, তাদের স্বাস্থ্য ভালো। তাহলে পশুর জন্য মানুষ নয়, মানুষের জন্য পশু। দুনিয়াতে তো গাছপালা আছে মানুষের উপকারের জন্য। কোন মানুষ যদি দুনিয়ায় না থাকে, গাছপালার কোন ক্ষতি নেই। গাছপালা না থাকলে মানুষের ক্ষতি। গাছপালা, গাছ, বৃক্ষ, এদের কাঠ দিয়ে আমাদের ঘর তৈরি করে, ফার্নিচার তৈরি করে। গাছের যে অক্সিজেন ছাড়ে সেটা মানুষ গ্রহণ করে ইত্যাদি।
মানুষের উপকারের জন্য গাছপালা, গাছের উপকারের জন্য মানুষ নয়। এইভাবে দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি মানুষের উপকারের জন্য, কোন সৃষ্টির জন্য মানুষ নয়। তাহলে বোঝা গেল কি সমস্ত মখলুকাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। মানুষকে সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত। আল্লাহ বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি এবং জিন জাতি, মানব দানব সৃষ্টি করেছি আমার উদ্দেশ্য হলো ইবাদত। তাহলে ইবাদত হলো মানুষের দায়িত্ব। এই দায়িত্ব যদি মানুষ পালন করে তাহলে মানুষের মর্যাদা সমস্ত মখলুকাতের উপরে। আর যদি দায়িত্ব পালন না করে তাহলে এর জন্য শাস্তিও বেশি, শাস্তিও বেশি। এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে এর মধ্যে কারো সম্মান বেশি, কারো সম্মান কম, এরকম আছে। যেমন সরকার পরিচালনার ক্ষেত্রে যত মন্ত্রী আছে, মন্ত্রীদের মধ্যে, এমপিদের মধ্যে, আমলাদের মধ্যে সম্মানের কম বেশি আছে। এই সম্মানের কম বেশির কারণ দায়িত্বের কারণে। প্রধানমন্ত্রীর সম্মান বেশি সমস্ত মন্ত্রীদের থেকে, কারণ প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি। এইভাবে ডিসি সাহেবের সম্মান বেশি ওসি সাহেবের চেয়ে, কারণ ওসি সাহেবের চেয়ে দায়িত্ব ডিসি সাহেবের বেশি। এমনি ভাবে দায়িত্বের কারণে সম্মান বেশ কম হয়, কিন্তু দায়িত্বে যদি অবহেলা করে তাহলে দায়িত্ব যত বড় শাস্তিও তত বড় হয়। দায়িত্ব যত বড় হয় শাস্তিও তত বড় হয়। এই মূলনীতির ভিত্তিতে আল্লাহ তাআলা মানুষকে যে দায়িত্ব দিয়েছেন ইবাদত, এই দায়িত্বের কারণে মানুষকে সম্মানিত করেছেন। মানুষ গরু জবাই করে খাবে, মানুষের জন্য হালাল। মানুষ মুরগি জবাই করে খাবে, মানুষের জন্য বৈধ। হাজার হাজার জীব জানোয়ার মানুষ জবাই করে খাবে, মানুষের জন্য বৈধ। মানুষকে জবাই করে খাবে এমন কোন জীব জানোয়ার দুনিয়াতে পাবে না যারা মানুষকে জবাই করে। এমনকি জঙ্গলের বাঘ, জঙ্গলের বাঘও মানুষ খাওয়ার জন্য মানে, জঙ্গল পাহারাদারি করার। জঙ্গলে যদি বাঘ না থাকতো জঙ্গল থাকতো না, সব মানুষ উজাড় করে দেবে। জঙ্গলের পাহারাদারি করার জন্য বাঘ মানে, মানুষ খাওয়ার জন্য মানে। এরকম ভাবে মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মখলুকাত মানুষের খাদেম করেছেন, মানুষের খেদমত করেছেন। কিন্তু এই মানুষ যদি তার দায়িত্ব পালন না করে তাহলে শাস্তিও সবচেয়ে জাহান্নামের আগুন। আগুন দিয়ে পোড়ানোর শাস্তি জগতে কোনো অপরাধে নেই। সর্বোচ্চ শাস্তি হলো ফাঁসি, জেল, পেট রাখা, প্রস্ত রাখা। কেসাসেরও যে শাস্তি আছে, জগতের কোন শাস্তি আগুন দিয়ে পড়ানো নেই। এই অপরাধের কারণে আগুন দিয়ে পড়াইতে হবে এমন কোন শাস্তি জগতের মধ্যে কোন রাজা বাদশারও নেই, আল্লাহ। কিন্তু এই মানুষ যদি দায়িত্বে পালনে ত্রুটি করে, ইবাদত না করে, তা মানুষের শাস্তি আল্লাহর কাছে আখিরাতে জাহান্নাম। যালিকা জাযাউহুম জাহান্নাম ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজওয়া। আল্লাহ বলেছেন দায়িত্ব পালন না করার ফলে তাদের শাস্তি হলো জাহান্নাম,
আর জাহান্নাম যে শাস্তি তার দুইটা কারণ আল্লাহ পালন করেছেন। একটা হলো ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, মানুষ ইবাদত বন্দেগী করে নাই কেন? না করার পিছনে বড় কারণ হলো তারা আমার আয়াতকে, কোরআনের আয়াতকে তারা উপহাসের বস্তু বানিয়েছে। আমার রাসূলদেরকে ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া, তারা আল্লাহ রাসূলদেরকে এবং আল্লাহ কোরআনের আয়াতকে তারা উপহাসের বস্তু, ঠাট্টা বিদ্রুপ করত, উপহাস করত, কটাক্ষ করত। এই কারণে তারা ইবাদত করে। ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগী করতে গেলে তো কোরআন পাকের আয়াত লাগবে এবং রাসূলের শিক্ষা লাগবে। যে রাসূল এবং কোরআনকে তারা উপহাস করেছে, ঠাট্টা করেছে, এটা হলো বড় কারণ। এজন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি শুরুতে, এখানে আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলেন, বল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, ওগো নবী আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দিন, দুনিয়ার মানুষকে বলে দিন যে হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব, তোমাদেরকে বলে দিব তোমাদের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত কারা? আমলের দিক দিয়া, দুনিয়াতে কাজের দিক দিয়া সবচেয়ে ক্ষতিগ্রস্ত কোন মানুষ, দেখি বলে দেব? আল্লাহ বলেন রাসূলকে আপনি বলুন। তো যারা সাহাবায়ে কেরাম ছিলেন, যাদের সামনে কোরআন শরীফ অবতীর্ণ হতো, এনারা জবাবে বলতেন কি, না হ্যাঁ বলে দিন। তখন আল্লাহ বলেন আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, ওই সমস্ত মানুষ জগতের মধ্যে আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষ, যারা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই পার্থিব জীবনে গোমরাহির উপরে যারা চেষ্টা করেছে, মেহনত করেছে, গোমরাহি পথভ্রষ্টতার মধ্যেই তারা কি করেছে, চেষ্টা করেছে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ, তারা যে মেহনত করেছে, এই মেহনতটা সঠিক পথে করে নাই, গোমরাহির উপরে। وهم يحسبون أنهم يحسنون صنعا, আর তারা ধারণা করেছে যে আমরাই সবচেয়ে ভালো কাজে, আমরাই সবচেয়ে ভালো কাজে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি ওয়া লিকাইহি, নিশ্চয়ই তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, কোরআনকে অস্বীকার করেছে, এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটাকেও অস্বীকার করেছে। আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে এটাও তারা বিশ্বাস করে। তো আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে বড় কারণ উল্লেখ করেছে দুইটা। একটা হলো কোরআনের আয়াতকে কটাক্ষ করেছে, আর একটা নবী রাসূলদেরকে উপহাস করেছে, কটাক্ষ করেছে। এমন কোন নবী, এমন কোন রাসূল দুনিয়াতে আসেন নাই যে নবীকে ওই যুগে কিছু মানুষ ঠাট্টা করে। এমন কোন নবী দুনিয়াতে আসেন। আল্লাহ আফসোস করে বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিন। আল্লাহ বলেন, আমার বান্দাদের উপর আমার বড় আফসোস, বড় হাসরত, মা ইয়াতিহিম মির রাসূলিন,
এমন কোন রসুল আসে নাই সেই রসুলকে তারা ঠাট্টা করে। রসুলের চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে। নবী রসুলরা হলেন মানুষের মধ্যে বাছাই করা। আল্লাহ তাআলা যেই যুগে যেই রসুল পাঠিয়েছেন সেই যুগের রসুল ছিলেন ওই যুগের বাছাই করা সবচেয়ে ভালো। আমাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই যুগে। কিয়ামত পর্যন্ত তিনি নবী, কিয়ামত পর্যন্ত তিনি রাসূল। আমাদের রাসূলকে মানুষ ঠাট্টা করেন, উপহাস করেন। এই যুগের মানুষ শুধু করতেছে, এই যুগের মানুষ আমাদের রাসূলকে ঠাট্টা করতেছে। আল্লাহ আফসোস করে বলেন, মানুষের জন্য বড় আফসোস, বড় দুঃখ। যখনই কোন রসুল তাদের কাছে পাঠানো হয়েছে যে রসুলকে তারা ঠাট্টা করছে। রসুল দুনিয়ায় নাই, রসুলের অবর্তমানে, রসুলের অনুপস্থিতিতে কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল আসবে না। নবীর অবর্তমানে নবীর দায়িত্ব পালন করবে কারা? উলামায়ে কেরাম। আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুন নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। একজন নবীর ওয়ারিস নয়, সমস্ত নবীদের ওয়ারিস উলামায়ে কেরাম। একজন আলেম ওই যুগে নবী নেই। উলামা উম্মতি কামিয়ায়ে বনি ইসরাইল। বনি ইসরাইল বংশের মধ্যে নবী আসছে বেশি। বনি ইসরাইল, ইসরাইল, ইসরা বলা হয় ইয়াকুব আলাইহিস সালামের উপাধি। ইসরা, ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশে যত নবী আসছে এত নবী কারো বংশে আসে। এজন্য ওদেরকে বনি ইসরাইল বলা হয়। আমাদের নবী বলেছেন, উলামা উম্মতি, আমার উম্মতের উলামায়ে কেরাম বনি ইসরাইলের নবীদের মতো। এজন্য এই যুগে যেই বংশে একজন আলেম পয়দা হয়, জন্ম হয়, সেই বংশটার মর্যাদা নবীর বংশের সমতুল্য। নবীর বংশের মর্যাদার সমতুল্য। একজন আলেম যেই বংশে পয়দা হয় সেই বংশটার মর্যাদা নবীর বংশের সমতুল্য। আলেমের সঙ্গে ভালো ব্যবহার করা নবীর সঙ্গে ভালো ব্যবহার করার সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা আলিমান তাকা ফাকান্নামা যারা নবী। আমার উম্মতের মধ্যে হক্কানি মুত্তাকি আলেমের সঙ্গে যে সাক্ষাৎ করলো সে নবীর সঙ্গে সাক্ষাৎ করলো। হক্কানি মুত্তাকি আলেমের পিছনে নামাজ পড়লো সে নবীর সঙ্গে পিছনে নামাজ পড়লো। এগুলি হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আত্তাকুম। আমার মর্যাদা যেমন তোমাদের সাধারণ মানুষের উপরে, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের উপরে ওইরকম। এইরকম অসংখ্য হাদিস আলেমদের মর্যাদার ব্যাপারে আসে। এই যুগে যারা আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করে, আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করে, আলেমদেরকে কটাক্ষ করে, আলেমদের উপর বিদ্রুপ করে, তারা ওই নবীদের সঙ্গে বিদ্রুপ করার মতো, নবীদের সঙ্গে কটাক্ষ করার মতো যারা করত এরাও তাদের অনেক নামের মুসলমান আছে, তারা মুসলমান দাবি করে কিন্তু আলেম দেখতে পারে না, আলেম ওলামা দেখতে পারে না।
তাই বলে আমি এটা বলছি না যে কোনো আলেম অন্যায় করতে পারে না, তা না, অপরাধ করতে পারে না, গুনাহ করতে পারে না, তা না। আলেম তো মাসুম না। আল্লাহ তাআলা নবীদেরকে মাসুম করেছে, আর কোনো মানুষকে মাসুম করে মাসুমের বর্তমান একমাত্র নবীকে, আর কোনো মানুষ মাসুম না। এমনকি নবীর সাহাবায়ে কেরামও মাসুম না, এমনকি কোনো ওলি আল্লাহ মাসুম না। গুনাহের কাজ করা তার ওলি আল্লাহের বেলায়েতের খেলাফ নয়। গুনাহ হতেই পারে, গুনাহ করতেই পারে, কোন আলেমের ইলমের খেলাফ নয়। গুনাহের কাজ আলেম করতে পারে, গুনাহের কাজ সাহাবায়ে কেরাম তো করেছে, সাহাবায়ে কেরাম তো গুনাহের কাজ করেছে। সাহাবায়ে কেরাম জিনার মতো গুনাহ করেছে, জিনার মতো গুনাহ সাহাবায়ে কেরাম করেছে। মায়ের আসলামী রাদিয়াল্লাহু তাআলা প্রথমেই তো আছে জিনা করেছে, কিন্তু তারা গুনাহের পরে ইস্তেকামত করে, গুনাহ করার পরে গুনাহ অনুভব বুঝতে পারতে তওবা করে। সাহাবায়ে কেরাম উম্মতের জন্য মেয়ার, গুনাহের ক্ষেত্রে মেয়ার সবটা। তারা গুনাহ করে কিভাবে তওবা করেছে, তোমরা ওইভাবে তওবা করো। তওবাটাও তাদের তওবা নিষ্ঠা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, হুজুর সে মহিলা জিনা করেছে। বলতেছে, হুজুর আমি তো অপরাধ করেছি, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ, আমি পাক সাফ করে দেন, অর্থাৎ জিনা শাস্তি দিয়ে দেন। ইসলামের জিনার যে শাস্তি বড় কঠোর, বড় মারাত্মক, সেটা সব মুসলমানরা জানে। আমাকে শাস্তি দিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কি গর্ভে সন্তান আসছে? বলে যে হ্যাঁ। চলে যাও, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আসবে। সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন আসবে। এমন অপরাধ যে অপরাধের সাক্ষী নেয়, ইসলামের কিসাসের নিয়ম অনুযায়ী সাক্ষী ছাড়া শাস্তি দেওয়া যায় না। তারপর সাক্ষী নেয়, সে নিজে স্বীকার করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহরিনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল ডাইন দিকে ফিরে গেছেন, ও ডাইনে গিয়ে বলছে তাহরিনি ইয়া রাসূলুল্লাহ। রাসূল আমার বামে চলে গেছে, ও বামে গিয়ে বলেছে তাহরিনি ইয়া রাসূলুল্লাহ। চারবার রাসূল ঘুরছেন, অর্থাৎ চারটি সাক্ষী রাসূল গেছে তাকে দিয়ে। এরপরে বলেছেন, যাও তোমার সন্তান ভূমিষ্ঠ হলে আসবে। 8 মাস 9 মাস সন্তান ভূমিষ্ঠ হতে লাগে। এই 8-9 মাস পরে যদি সে বলে যে আমি যা বলছি ভুল বলছিলাম, আসলে আমি অপরাধী নই, ইসলামের আইন নাই তাকে শাস্তি দেয়। কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর খাশিয়াত, আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে এমনভাবে প্রজ্বলিত হয়েছে যে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে ছোট, দুনিয়ার শাস্তি হয়ে যাবে। সে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে। হুজুর বললেন, যাও তোমার সন্তানকে দুধ পান করাও। তোমার সন্তান যখন শক্ত খাবার খাওয়া শিখবে, রুটি খেতে পারবে, তখন তাকে নিয়ে তুমি আনো। 2-2.5 বছর দুধ পান করায়। 2-2.5 বছরের মধ্যে যদি সে বলতো যে আমি যা বলছি ভুল বলছি, শাস্তি দেওয়ার কথা। কিন্তু সাহাবী হলো উম্মতের জন্য মডেল, উম্মতের জন্য নমুনা, উম্মতের জন্য অনুকরণীয়। সে সাহাবী গুনাহ করলো, তার সমালোচনা করে। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কোন সাহাবীদের সমালোচনা করে। মওদুদী এখানেই গলত করেছে। মওদুদী সাহাবা একরামদের সমালোচনা করেছে। খেলাফত ও মুলুকিয়াত নামক একটি কিতাব লিখেছে মওদুদী। মওদুদী এই কিতাবের মধ্যে সাহাবা একরামদের বেধড়ক সমালোচনা করেছে, জঘন্য সমালোচনা করেছে, যেটা ইসলাম হারাম করেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা তাযকুরুস সাহাবাতা ইল্লা বিখাইর। আমরা কোন সাহাবীদের ভালো ছাড়া, তাদের কোন দোষ
আলোচনা করবো না, এটা আমাদের জন্য জায়েজ না। দোষ করে নেই তা না, সাহাবায়েরা মাসুম না, কিন্তু মাহফুজ। কোন ওলি আল্লাহ মাসুম না, কোন আলেম মাসুম না, গুনাহ হবে না। এই গুনাহটা থেকে যদি সে তওবা করে, বাস হয়ে গেল। আত্তাইবু মিনাজ যামবি কামা লা যামবালা। তওবা করলে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে করে দেবেন যেন সে গুনাহ করেই নেই। কাজেই কোন আলেমের সমালোচনা করা, কোন সাহাবীর সমালোচনা করা, এটা শরীয়তে জায়েজ না, ইসলামে জায়েজ না। আলেমকে কটাক্ষ করা, আলেমকে উপহাস করা, আলেমকে ঠাট্টা করা, এটা ঈমান বিধ্বংসী একটা জিনিস। ঈমান থাকে না, ঈমান বরবাদ হয়। নবী রাসূলদের সঙ্গে কেন আমার কেমন আলেম এরকম বলতো, আমাদের রাসূলের ক্ষেত্র ওই যুগের তো মালি হাজার রাসূল, মালি হাজার রাসূল ইয়াকুলুনা আত-তাআম ওয়া ইয়ামশুনা বিল আসওয়াক। এবার কেমন রাসূল এর খানাও খায়, হাসপাতালে যায়, বিবাহ শাদী করে, ব্যবসা-বাণিজ্য করে, হ্যাঁ, এবার কেমন রাসূল? তো এবার কেমন আলেম, এবার ব্যবসা করে, এবার কেমন আলেম বাড়িঘর করে, এবার কেমন আলেম দুনিয়ার কাজ কাম করে। এরকম নবী রাসূলদের ক্ষেত্রে দুনিয়ার কাজকর্ম করা, ব্যবসা বাণিজ্য করা, বাড়িঘর করা, ছেলেদের সন্তানাদি লালন পালন, এটা নবী রাসূলদের খেলাফ নয়, এটা বড় বড় সুন্নাত। বা রহবানিয়াত, লা রহবানিয়াত ফিল ইসলাম, ইসলামের রহবানিয়াত নাই, বৈরাগ্যতা নাই। সব ছাড়িয়ে দিয়া তুমি জঙ্গলে যাবা, দরবেশ হওয়া, ইবাদত করবা, এটা ইসলাম গ্রহণ করবে। ইসলামের এটা সব কিছু তুমি করবা। যাও, আমি বলতেছিলাম যে এই যুগের মানুষের ঈমান এবং ইবাদতকে সঠিকভাবে ঠিক রাখার জন্য বড় জরুরি হলো আলেম ওলামাদের শ্রদ্ধা, ভালোবাসা, মহব্বত। এইটা যদি না থাকে তাহলে তার নামাজ, রোজা, ইবাদত করতে সব বরবাদ, ফাহাবিতাত আমাল। আল্লাহ বলেন তার সমস্ত আমল বরবাদ হয়। ফালা তুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। তার জীবনে যত আমল, এটা ওজন হবে না, বিনা মাপে, বিনা ওজনে জাহান্নাম, এটা ওজন হবে না। ফালা তুকিমু লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতে তাদের কোনো আমল, যত নামাজ পড়ুক, যত ইবাদত করুক, কোনো ইবাদতের ওজন হবে না। কারণ আলেমদেরকে কটাক্ষ করে, নবী রাসূলদেরকে কটাক্ষ করে, মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা তাদের থেকে আমাদের ইবাদত করে। আল্লাহ তাআলা আমাদেরকে আলেম ওলামাদের প্রতি মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করেন। আমাদের বংশে যেন আলেম পয়দা হয়, সেই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহ আমাদের বংশে আলেম দান করেন। যেই বংশে আলেম হবে, সেই বংশটা নবী রাসূলদের বংশের ন্যায়। আল্লাহ যেন সেই মর্যাদার বংশ আমাদেরকে বানাই দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।